নারীদের যত মামলা আছে এগুলো আমি এখন বিনা পয়সায় আমি করে যাচ্ছি। নারীদের উন্নয়নের জন্য আমি কাজ করব। নারীদেরকে ট্রেনিং এর মাধ্যমে আমি কর্মসংস্থান করে আমি নারীদের জন্য কাজ করব। আ স সংসদ সদস্য নারী আসনে আমি লড়ছি, সংরক্ষিত আসনে। আমি যদি এমপি হয়ে আসি, আমি সর্বপ্রথম আমাদের মহিলাদের যারা নির্যাতিত মহিলা, এদের আমি আইনি সহায়তা দিয়েও আসছি, এখন ভবিষ্যতে দিব। নারী সমাজকে আমি সবসময় সহযোগিতা করে আসতেছি, সামনেও করব। নারীদের যত মামলা আছে এগুলো আমি এখন বিনা পয়সায় আমি করে যাচ্ছি। সহযোগিতা করে আসছি নারীদের উন্নয়নের জন্য আমি কাজ করব। নারীদেরকে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ৩১ দফা দিয়েছেন, আমি ওই দফাতে নারীদের নিয়ে কাজ করব। আমরা যদি বলি এখন অনেকটাই কিন্তু নারীরা এগিয়ে আছেন। আরো বেশি যাতে এগিয়ে থাকে এবং শিক্ষা খাতে যাতে আরো বেশি ভূমিকা পালন করে। প্রতিটা ঘরে, ঘরে নারী যাতে শিক্ষিত হয় এবং কর্মঠ হয়ে ওঠে। সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কি? হ্যাঁ, আমার পরিকল্পনা ৩১ দফার মধ্যে আছে। মানে নারীদের যে শিক্ষার সেটা এখন দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের বিনা পয়সায় পড়ানোর একটা দফার মধ্যে আছে এবং নারীদের কর্মসংস্থানের জন্য আমরা নারীদেরকে ট্রেনিং এর মাধ্যমে আমি কর্মসংস্থান করে আমি নারীদের জন্য কাজ করব। নগরবাসীর তো অনেক ধরনের সমস্যা থাকে। সেক্ষেত্রে দেখা যায় যখন হচ্ছে যে যারা এমপি হন, এমপি হওয়ার আগে প্রতিশ্রুতি এক থাকে, এমপি হওয়ার পরে প্রতিশ্রুতি বদলে যায়। আপনার ক্ষেত্রে এমনটা হবে কি? না, আমি তো সবসময় নারীদের নিয়ে কাজ করি। আমি নারী শিশু অধিকার ফোরামের সেক্রেটারি হিসেবে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সরাসরি নারীদের নিয়ে কাজ করা এবং নারীদের সুযোগ সুবিধাগুলো কোথায় আছে এগুলো আমি বের করে ওদেরকে আমি সহায়তা করতে আমি সচেষ্ট হব সবসময়। আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তারাও তো চাইতে পারে। কারণ আমি যেমন চাইতেছি তারাও চাইতে পারে। কিন্তু আমার কাজ অন্যরকম। আমি ১৯৮২ সাল থেকে আমি ছাত্র রাজনীতি থেকে আমি এখানে আস্তে, আস্তে জেলা পর্যায় থেকে আমি শহর পর্যায়ে থেকে আবার নগর পর্যায়ে থেকে নগরে ছিলাম। নগর থেকে আবার আমি জেলা পর্যায়ে চলে আসছি। আমি শুধু নারীদের নিয়ে কাজ বেশি করি। নারীদের শিক্ষিত করা, নারীদেরকে আধুনিকভাবে ওদের প্রতিষ্ঠিত করা, ওদেরকে কর্মসংস্থানের মাধ্যমে ওদেরকে আমি প্রতিষ্ঠিত করার জন্য এবং ওদের যে আইনি যে লড়াই আছে, তাদের আইনি লড়াই আমি সহযোগিতা করে যাচ্ছি। নারীদের জন্য আমি কাজ করে যাচ্ছি।